বাতাসের সাথে ভেসে আসে সমুদ্রের গর্জন, চারিদিকে জলরাশি আর জলরাশি। গন্তব্য আন্দারমান সাগরের পাড়ে গড়ে ওঠা সবচেয়ে সুন্দর আইল্যান্ড কোফিফি। থাইল্যান্ড জুড়ে আপনি যদি প্রকৃতির সবচেয়ে কাছে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে কোফিফি বা ফুকেটে। আমার কাছে থাইল্যান্ড ভ্রমণের সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে আইল্যান্ড হপিং, আর আজকে এই এক্সাইটিং পার্ট নিয়ে থাকছে আমার ভিডিও। সেভেন আইল্যান্ড ট্যুরের জন্য আমরা যে প্যাকেজটি নিয়েছিলাম তা আমাদের দুইজনের টোটাল পড়েছিল 1500 বাট। আইল্যান্ড ট্যুরের জন্য আমরা কিন্তু স্পিড বোটটাই সিলেক্ট করেছিলাম। আমার কাছে মনে হয়েছে স্পিড বোটটা একটু কস্টলি হলেও এটা মোর সেফটি লং টেল বোটের। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল কিন্তু মাঙ্কি বিচ, আর আমরা কিন্তু হোয়াইট স্যান্ডের সাথে সাথে লাকিলি মাঙ্কিও দেখেছি। দেন আমরা চলে যাই শার্ক পয়েন্টে। শার্ক পয়েন্টে আপনি যদি খুব লাকি হন তাহলে কিন্তু শার্কের দেখাও পেয়ে যেতে পারেন। অ্যান্ড মোর ইম্পর্টেন্ট থিংস দ্যাট আই ওয়ান্ট টু শেয়ার, আপনার যদি বমিট প্রবলেম থেকে থাকে এবং আপনি যদি স্নরকেলিং না করেন, আপনি অবশ্যই একটি বমিট মেডিসিন খেয়ে নেবেন, কারণ এখানে কিন্তু অনেক বেশি ওয়েভ থাকে। অ্যান্ড দেন আমরা হচ্ছে ভাইকিং কেপে চলে যাই, আর ভাইকিং কেপের হচ্ছে সংস্করণ কাজ চলছিল, আর এটাকে বলা হচ্ছে একটা ন্যাচারাল স্টোন কেপ। তো ভাইকিং কেপটা হচ্ছে এরকম বাহির থেকে মেনলি দেখা যায় আপাতত। তাও আমরা যাচ্ছিলাম হচ্ছে ফেলে লাগুনে। ফেলে লাগুন আমার পার্সোনাল খুব পছন্দের একটা আইকনিক প্লেস, আর এখানের পানির কালারটা এতটা সুন্দর আপনার কাছে মনে হবে এটা হচ্ছে একটা ন্যাচারাল সুইমিং পুল। আর এখানে পানিটা কিছুটা পরিমাণ কম বলে এখানে অনেকে কিন্তু সুইমিং করে এবং স্নরকেলিং করে। আর এই বিচটার চারপাশে হচ্ছে পাহাড়ে ঘেরা, আর এখানে হচ্ছে লং টেল বোর্ডে করে যখন নাকি পিকচার তুলে দেখতে এতটা সুন্দর আসে এই পিকচারগুলো। আর এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বিচের পানির কালার কিন্তু ডিফারেন্ট, যে জিনিসটা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, আমাদের মোস্ট আইকনিক প্লেস ছিল আজকের মায়া বে। আর মায়া বে হচ্ছে এতটা মোস্ট পপুলার একটা প্লেস যেখানে আমার নতুন করে বলার কিচ্ছু নেই, কারণ এটা আমরা সবাই জানি এটা কতটা সুন্দর আর কতটা মায়াবী একটা ন্যাচারাল একটা ভিউ এই বিচটাতে আমরা পাই। আর এখানের পানির কালারটা দেখুন, ওই ওই বিচটার চেয়ে এখানের পানির কালারটা কতটা ডিফারেন্ট। মায়াবে হচ্ছে মেন বিচ থেকে একটু ভেতরের দিকে অবস্থিত। সো আমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে। আমাদের একটা ফরেস্টের ছোট্ট একটা ফরেস্টের ভিতর দিয়ে হচ্ছে মেন বিচটাতে যেতে হয়েছিল। আর মায়াবেতে আমাদের প্রায় 14 মিনিট টাইম দিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল খুবই অল্প টাইম ছিল এটা আমাদের জন্য। মায়াবেতে যাওয়ার পর আমার মনে হচ্ছিল আল্লাহ অনেক বেশি আমাকে ভালোবাসেন বলে এতটা সুন্দর একটা প্লেসে আমাকে নিয়ে গেছেন, এবং আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ আমি এতটা সুন্দর একটা প্লেসে যেতে পেরেছি। আমরা যেহেতু দুপুর টাইমটা এখানে গিয়েছিলাম, এখানে দুপুর টাইমটাতে একটু বেশি ক্রাউডেড থাকে, সো আমাদের কাছে 40 মিনিট মনে হচ্ছিল খুবই অল্প সময়। দেন আমাদের নেক্সট স্পট ছিল হচ্ছে ব্যাম্বো আইল্যান্ড। ব্যাম্বো আইল্যান্ডে যে অনেক বেশি ব্যাম্বো আছে এরকমটা না কিন্তু, আর এখানে হচ্ছে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল, আমাদের প্যাকেজের মধ্যেই হচ্ছে লাঞ্চ ইনক্লুড ছিল। তো আমাদের এখানে প্রায় 1.5 ঘন্টার মতন টাইম দেওয়া হয়েছিল, যে কারণে আমরা সবাই একটু রেস্ট নেওয়ার টাইম পেয়েছিলাম, এবং আমরা কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমরা যে সেভেন আইল্যান্ড ট্যুরের প্যাকেজটি কিনেছিলাম সেখানে 4 জায়গায় স্নরকেলিং এর ব্যবস্থা ছিল, আর এটা ছিল একদম লাস্টের পর্যায়ে। আর এরপরে যে জায়গাটায় স্নরকেলিং এর ব্যবস্থা থাকবে সেখানে হচ্ছে প্লাঙ্ক দেখার জন্য স্নরকেলিং করা হবে। যেহেতু প্লাঙ্ক হচ্ছে রাতের বেলা দেখা যায়, আমি রাতের বেলা আর সমুদ্রে নামবো না, যে কারণে আমি এই স্পটটাকে বেছে নিয়েছিলাম। আর এই জায়গাটা যারা স্নরকেলিং করে তারা হচ্ছে মূলত ফিশ দেখার জন্য স্নরকেলিং করে, কারণ এখানে আপনি ডুব দিলেই পানিতে হচ্ছে ফিশের দেখা পাবেন। সো আমি যখন পানিতে নেমেছি আমি খুবই অল্প সময় ছিলাম, সো আমি কিন্তু অনেক ফিশ দেখেছিলাম যখন নিচে নেমেছিলাম তখনই। দেন এখান থেকে হচ্ছে আমরা সানসেট স্পট চলে যাই, আর সানসেট স্পটের পরেই হচ্ছে আমাদের প্লাঙ্ক যে দেখার জন্য আমাদের সেই বিচটাতে নিয়ে গেছিল। মেনলি আমরা যেখান থেকে হচ্ছে বোটে চড়েছিলাম সে জায়গায় হচ্ছে আমাদের আবার নিয়ে গিয়েছিল। সো আমাদের এটা শেষ করতে করতে প্রায় রাত 7টা বেজে যায়। তো আমরা কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।